প্রিয় শিক্ষার্থী, আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলা বাক্যগুলো ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে বা ইংরেজিতে বলতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্পোকেন রুলস নাম্বার 28 থেকে শুরু করব। তো আজকের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বান প্লাস হচ্ছে অবজেক্ট সাবজেক্ট প্লাস হচ্ছে উইল। যেমন আমরা এক্সাম্পল দেখে নেই, যদি তুমি না আসো আমি যাব না। ইফ ইউ ডোন্ট কাম আই ওয়ন্ট গো। ইফ ইউ ডোন্ট কাম আই ওয়ন্ট গো। তুমি যদি প্রতিজ্ঞা করো আমি ফিরে আসব। ইফ ইউ প্রমিস আই উইল কাম ব্যাক। ইফ ইউ প্রমিস আই উইল কাম ব্যাক। যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে। ইফ ইউ গো অন ফুট ইট উইল টেক মোর টাইম। ইফ ইউ গো অন ফুট ইট উইল টেক মোর টাইম। তুমি যদি সিগারেট খাও তোমার ক্যান্সার হবে। ইফ ইউ টেক সিগারেট ইউ উইল বি অ্যাটাকড বাই ক্যান্সার। ইফ ইউ টেক সিগারেট ইউ উইল বি অ্যাটাকড বাই ক্যান্সার। এরপরে স্পোকেন রুলস নাম্বার 29 ইফ বা যদি অবাস্তব ইচ্ছা প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমরা যেমন বলতে পারি, আমি যদি ধনী হতাম তাহলে আমি এটা খরিদ করতাম। ইফ আই ওয়্যার রিচ আই উড বাই দিস। ইফ আই ওয়্যার রিচ আই উড বাই দিস। আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি অসৎ হতাম তাহলে তাকে সাহায্য করতাম না। ইফ আই ওয়্যার ডিসঅনেস্ট আই উড নট হেল্প হিম। ইফ আই ওয়্যার ডিসঅনেস্ট আই উড নট হেল্প হিম। এরপর আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 30। যেমন ইফ ক্লাসটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তবে অপর ক্লাস হবে উড হ্যাভ প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল আমরা দেখে নেই, যেমন আমি যদি শামীমকে দেখতাম তবে তাকে জানাতাম। ইফ আই হ্যাড সিন শামীম আই উড হ্যাভ ইনফর্ম হিম। ইফ আই হ্যাড সিন শামীম আই উড হ্যাভ ইনফর্ম হিম। আমি যদি তাকে দেখতাম তবে তাকে নামাজে দাওয়াত দিতাম। ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ ইনভাইটেড হিম টু প্রে সালাহ। ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ ইনভাইটেড হিম টু প্রে সালাহ। সে যদি আমার কলম চুরি করত তাকে শাস্তি দেয়া হতো। If he had stolen my pen, he would have been punished. If he had stolen my pen, he would have been punished. Spoken rules number 31. যেমন I would not let কাউকে কিছু করতে না দেয়া অথবা দেয়া। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস would not let প্লাস হচ্ছে পারসন প্লাস ভার্বের এক্সটেনশন। যেমন I would not let you do, I won't let you do আমি তোমাকে করতে দেব না। অথবা I will not let you go out at night আমি তোমাকে রাতে বাহিরে যেতে দিব না। I will not let you go out at night. I won't let you use the mobile আমি তোমাকে মোবাইলটি ব্যবহার করতে দেব না। এরপরে হচ্ছে বিকজ অফ বিং এর কারণে আমরা স্ট্রাকচার দেখে নেই। যেমন এক্সাম্পল দেখি, যেমন ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। হি গট দ্য জব বিকজ অফ হি বিং স্কিল্ড ইন ইংলিশ। হি গট দ্য জব বিকজ অফ বিং স্কিল্ড ইন ইংলিশ। হি কুড নট গো টু অফিস বিকজ অফ বিং সিক। হি কুড নট গো টু অফিস বিকজ অফ বিং সিক। বাচাল হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করে না। নোবডি লাইকস হিম বিকজ অফ বিং টকঅ্যাক্টিভ। নোবডি লাইকস হিম বিকজ অফ বিং টকঅ্যাক্টিভ। ধনী হওয়ার কারণে সে কাউকে পরোয়া করে না। হি ডাজন্ট কেয়ার এনিবডি বিকজ অফ বিং রিচ। হি ডাজন্ট কেয়ার অফ এনিবডি বিকজ অফ বিং রিচ। স্পোকেন রুলস নাম্বার 33। যেমন গট ফ্যান্সি কিছু মনে ধরলো অথবা পছন্দ হওয়া। এক্সাম্পল আমরা দেখে নিই, যেমন মেয়েটি আমার মন কেড়েছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল। জামাটি আমার মনে ধরেছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য শার্ট। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য শার্ট। মোবাইল সেটটি আমার মনে ধরেছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য মোবাইল। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য মোবাইল। বাইকটি আমার মন কেড়েছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য মোটর বাইক। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য মোটর বাইক। ছবিটি আমার মনে ধরেছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য মুভি। নদীটি আমার মন কেড়েছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য রিভার। বাড়িটি আমার মনে ধরেছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য হাউস। এরপরে আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 34 ওয়েদার অর। যেমন এক্সাম্পল, সে করবে কি করবে না আমি জানি না। আই ডোন্ট নো হোয়েদার হি ডাজেন্ট অর নট। আই ডোন্ট নো whether he doesn't or not.
তুমি যাবে কি যাবে না এখনই সিদ্ধান্ত নাও। টেক ডিসিশন অ্যাট ওয়ান্স ওয়েদার ইউ গো অর নট। টেক ডিসিশন অ্যাট ওয়ান্স ওয়েদার ইউ গো অর নট। সে ধনী কি দরিদ্র এটা কোনো বিষয় না। ইট ডাজেন্ট নট ম্যাটার ওয়েদার হি পুর অর রিচ। একটি দেশ ধনী কি দরিদ্র শিক্ষার উপর নির্ভর করে। ওয়েদার এ নেশন রিচ অর পুর ডিপেন্ডস অন এডুকেশন। ওয়েদার এ নেশন রিচ অর পুর ডিপেন্ডস অন এডুকেশন। এরপরে আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 35, যেমন নো সোনার হ্যাড। নো সোনার হ্যাড হচ্ছে একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা ঘটে। উদাহরণ দেখে নেই আমরা, যেমন আমি পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল। নো সোনার হ্যাড আই রিচ দ্য ফিল্ড দেন দ্য ম্যাচ স্টার্টেড। নো সোনার হ্যাড আই রিচ দ্য ফিল্ড দেন দ্য ম্যাচ স্টার্টেড। সে হাতে নিতে না নিতেই ফোনটি বেজে উঠল। নো সুনার হ্যাড হি হোল্ড দ্য ফোন দেন দ্য ফোন রিং। ডাক্তার পৌঁছাতে না পৌঁছাতেই রোগীটি মারা গেল। নো সুনার হ্যাড দ্য ডক্টরস রিস্ট দেন দ্য পেশেন্ট ডায়েড। চোখ বন্ধ করতে না করতেই সে ঘুমিয়ে পড়ল। নো সুনার হ্যাড হি ক্লোজ হিজ আইস দেন হি ফিল অ্যাসলিপ। স্পোকেন রুলস নাম্বার 36, যেমন স্কেয়ার অফ মানে হচ্ছে ভয় পাওয়া। বাক্যের কর্তার কিছু করতে ভয় পাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস হচ্ছে স্কেয়ার অফ, প্লাস হচ্ছে বিং অবজেক্ট আর এক্সটেনশন। যেমন আই এম স্কেয়ার অফ স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি বলতে ভয় পাই। আই এম স্কেয়ার অফ স্পিকিং ইংলিশ। আমি বাইসাইকেল চালাতে ভয় পাই। আই এম স্কেয়ার অফ ড্রাইভিং এ বাইসাইকেল। আই এম স্কেয়ার অফ ড্রাইভিং এ বাইসাইকেল।